পিতৃপক্ষের এই 15 দিন বা মহালয়ার দিন বাড়ির এই 5টি স্থানে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষেরা প্রসন্ন হবেন, জীবনে লক্ষ্মীশ্রী বজায় থাকবে, আপনার জীবনে দুর্ভাগ্য দূর হবে। নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয় জগন্নাথ, জয় মা বড়মা। প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ। এটি চলে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত। এই 15 দিন পালিত হয় পিতৃপক্ষ। এরপর শুরু হয় দেবীপক্ষ। এই বছর সেপ্টেম্বরের 7 তারিখ থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। কথিত আছে এই সময়কালে পূর্বপুরুষেরা তাদের উত্তরপুরুষদের হাত থেকে জল গ্রহণের জন্য মর্তে নেমে আসেন। পূর্বপুরুষেরা যদি কোনো কারণে আপনার প্রতি রেগে থাকেন তাহলে জীবনে আসে ঘোর অমঙ্গল, যাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলা হয় পিতৃদোষ। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনের সঙ্গে জড়িত। আজ আমরা কথা বলবো পিতৃপক্ষ নিয়ে। পিতৃপক্ষের 15 দিন বাড়ির এই 5টি স্থানে প্রদীপ জ্বালালে কীভাবে আপনাদের পূর্বপুরুষেরা প্রসন্ন হবেন, জীবনে লক্ষ্মীশ্রী বজায় থাকবে এবং এর পাশাপাশি পিতৃদোষ কী সেইটা জানবেন। এর ফলে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে বুঝবেন যে আপনার পিতৃদোষ আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বন্ধুরা, এখন আমরা আলোচনা করব পিতৃদোষ নিয়ে। পিতৃদোষ হলো একটি জ্যোতিষশাস্ত্রীয় অবস্থা যা আপনার পূর্বপুরুষের কোনো ভুলের কারণে বা অসম্পূর্ণ আকাঙ্ক্ষার কারণে তৈরি হয়। এই দোষের ফলে একজন ব্যক্তি এবং তার পরিবারকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এবার বন্ধুরা, আমরা আলোচনা করব পিতৃদোষের কারণে যেসব সমস্যা হয়। 1 নম্বর, সন্তান সংক্রান্ত সমস্যা। এটি পিতৃদোষের সবচেয়ে বড় সাধারণ লক্ষণ। এর কারণে সন্তান ধারণের সমস্যা, গর্ভপাত বা সন্তানের শারীরিক বা মানসিক বিকাশে বাধা দেখা যেতে পারে। 2 নম্বর, আর্থিক সমস্যা। পিতৃদোষ থাকলে অর্থ উপার্জন করা কঠিন হয়ে যায়, বারবার আর্থিক ক্ষতি হয়, ব্যবসা সফল হয় না এবং জীবনে আর্থিক স্থিতি তৈরি হয় না। 3 নম্বর, পারিবারিক কলহ। পরিবারে প্রায়শই ঝগড়া, অশান্তি এবং সম্পর্কের অবনতি হয়, শান্তি ও সুখের অভাব দেখা যায়। 4 নম্বর, স্বাস্থ্যের সমস্যা। পরিবারের সদস্যর মধ্যে প্রায়শই কোনো না কোনো রোগ দেখা যায় যা সহজে নিরাময় হয় না। 5 নম্বর, বিয়েতে বাধা। অবিবাহিতদের বিয়ের পথে বাধা আসে, সম্পর্ক তৈরি হলেও তা ভেঙে যায় বা বিয়ে সফল হয় না। বন্ধুরা, পূর্বপুরুষদের খুশি রাখার জন্য শাস্ত্রে নানান টোটকার কথা উল্লেখ রয়েছে। বহু বাড়িতে ভূত চতুর্দশীর সময় পূর্বপুরুষের উদ্দেশ্যে বাড়ির নানান স্থানে প্রদীপ জ্বালানোর রেওয়াজ রয়েছে। পিতৃপক্ষ চলাকালীন এই কাজটি করা উচিত বলে মনে করছেন শাস্ত্র। যে কোনো প্রদীপ জ্বালানো যেতে পারে। শাস্ত্রে বলছে যে বাড়ির কয়েকটি জায়গায় এই সময় প্রদীপ জ্বালানোর ফলে পিতৃপুরুষেরা খুশি হন। বন্ধুরা, এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কিভাবে বুঝবেন আপনার পিতৃদোষ আছে? কিছু লক্ষণ আছে যা দেখে আপনি এটি বুঝতে পারবেন। তবে তা জানার আগে আমরা জানব বাড়ির কোন কোন জায়গায় প্রদীপ জ্বালাবেন এই পিতৃপক্ষের সময়। বাড়ির কোন কোন জায়গায় প্রদীপ জ্বালালে পিতৃপক্ষের সময় বাড়িতে লক্ষ্মীশ্রী বিরাজ করে এবং আপনার দুর্ভাগ্য কেটে যায়। 1 নম্বর, দক্ষিণ দিক। রোজ সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে পারলে খুব ভালো হয়। 2 নম্বর, সদর দরজা। পিতৃপক্ষ চলাকালীন প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজার সামনে প্রদীপ জ্বালাতে পারেন। 3 নম্বর, উত্তর পূর্ব দিক। বাড়ির দক্ষিণ দিকের সঙ্গে বাড়ির উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে। 4 নম্বর, তুলসী মঞ্চ। প্রথম প্রদীপটি তুলসী মঞ্চে জ্বালান। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। তুলসী মঞ্চে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষেরা প্রসন্ন হন এবং বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করে। 5 নম্বর, অশ্বত্থ গাছ।
বাড়িতে অশ্বত্থ গাছ থাকলে সেটির তলায় প্রদীপ জ্বালানো অবশ্যই দরকার। বাড়িতে যদি সেই গাছ না থাকে তবে বাড়ির আশেপাশে কোথাও অশ্বত্থ গাছ থাকলে সেটির তলায় প্রদীপ জ্বালানো যেতে পারে। এছাড়াও বন্ধুরা বিশেষ করে পিতৃপক্ষের সময় রান্নাঘরে যেখানে উনুন থাকে তার পাশে অবশ্যই একটি প্রদীপ জ্বালানো উচিত। রান্নাঘর হলো অন্নপূর্ণা দেবীর স্থান। এখানে প্রদীপ জ্বালালে খাদ্যশস্যের অভাব হয় না এবং পরিবারের সদস্যরা সুস্থ থাকে। এবার চলুন জানা যাক বন্ধুরা কিভাবে বুঝবেন আপনার পিতৃদোষ আছে। কিছু লক্ষণ আছে যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পিতৃদোষ আছে। লক্ষণ নম্বর 1, স্বপ্ন। যদি আপনি প্রায়শই স্বপ্নে আপনার পূর্বপুরুষদের দেখেন তাহলে এটি পিতৃদোষের লক্ষণ হতে পারে। 2 নম্বর, পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হলে এটি পিতৃদোষের একটি ইঙ্গিত হতে পারে। 3 নম্বর, গুরুত্বপূর্ণ কাজ। যদি আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ বারবার শেষ মুহূর্তে আটকে যায় বা সফল না হয় তাহলে এটি পিতৃদোষের প্রভাবে হতে পারে। 4 নম্বর, যদি আপনার মনে ধর্মীয় কাজ বা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার অভাব দেখা যায় তাহলে এটি পিতৃদোষের কারণ হতে পারে। অসফলতা। বারবার চেষ্টা করার পরেও যদি আপনি জীবনে কোনো কিছুতেই সফল না হন তবে এটি পিতৃদোষের ফল হতে পারে। বন্ধুরা মনে রাখবেন, পিতৃদোষ মানেই জীবন শেষ নয়, এটি প্রতিকার সম্ভব। এই 15 দিন আপনি আপনার পূর্বপুরুষদের সম্মান করুন, তাদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের আশীর্বাদে আপনার জীবনে সকল বাধা দূর হবে।